তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তাজমহল নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত হন ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে, জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। আজকের যাত্রায় আমরা ঘুরে দেখব আগ্রার তাজমহলের আদলে বানানো বাংলাদেশের বাংলার তাজমহল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি রয়েছি যে বাংলার তাজমহলের ঠিক সামনেই। এটি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলার তাজমহল বলা হয়। এটি কিন্তু ইন্ডিয়ার যেই আগ্রার তাজমহল রয়েছে সেটির আদলেই কিন্তু আসলে এটি বানানো। তো আজকের আমরা কিন্তু আসলে পুরোটা ঘুরে দেখবো আসলে কেমন দেখতে এবং কি কি রয়েছে এখানে, কেমন করে বানানো হয়েছে, পুরো ডিটেলস কিন্তু আসলে এই ভিডিওতে পেয়ে যাবে। এটা হচ্ছে বরপা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে কিন্তু যেখানে ইন্ডিকেটার মানে তাজমহল যাওয়ার জন্য 2 কিলোমিটার। এখান থেকে যে অটোতে করেও যেতে পারবে না, অটোতে করে হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। বরপা বাস স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে আপনারা বাংলার তাজমহল চলে আসবেন। বাংলার তাজমহল আসতেই কিন্তু আপনাদের চোখে পড়বে বাহারি রকমের সুন্দর সুন্দর ঘর সাজানোর ডিজাইন করা তাজমহলের নকশা। তাজমহলে প্রবেশ সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। জনপ্রতি টিকিট মূল্য 150 টাকা। একই টিকিটে তাজমহল ছাড়াও আপনি ঘুরে আসতে পারবেন মিশরের পিরামিড, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং বিভিন্ন সিনেমায় ব্যবহার করা ক্যামেরা সামগ্রীও দেখতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান, যেটা হচ্ছে বাংলার তাজমহল। তো আগ্রার তাজমহলটি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিল। 1632 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1653 খ্রিস্টাব্দে কিন্তু সেটি কাজ শেষ হয়েছিল। কিন্তু সেটির আদলে কিন্তু আসলে বাংলাদেশে এটি কিন্তু আসলে বানানো হয়েছে এবং বলা হয়ে থাকে যে সেই তাজমহলটি যারা হচ্ছে বানিয়েছিল তাদের কিন্তু যারা মিস্ত্রি ছিল বা যারা এটাতে কাজ করেছিল যাতে নেক্সট কোনো এরকম তাজমহল না বানাতে, মানে ওরকম সেম আরেকটা যাতে না বানাতে পারে, এই জন্যই কিন্তু তার হাত নাকি কেটে দেওয়া হয়েছিল, এরকম একটা আসলে কথা রয়েছে। যদিও এটা আসলে আজও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে যে রাজমণি সিনেমা হলের মানে বিভিন্ন ধরনের সিনেমার যেই আপনার হচ্ছে যে ক্যামেরা ইউজ করা হতো, বিভিন্ন আগের সিনেমাতে যেই গাড়িগুলো ইউজ করা হতো, এই রকমের বিভিন্ন ধরনের কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে, যেটা হচ্ছে পিরামিড বলা হয় বা পিরামিড রয়েছে বা ক্ষুদিরামের ফাঁসির যে মঞ্চটা, ক্ষুদিরামেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল যেই মঞ্চে, ওই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চর মতো করে ওইটার আদলেই কিন্তু আসলে এখানে ফাঁসির মঞ্চ এখানে সাজানো হয়েছে। বাংলাদেশি পর্যটকদের অন্যতম দর্শনীয় পর্যটন গন্তব্যস্থান। এটি নির্মাণ করেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আহসানুল্লাহ মনি। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে এবং সম্পূর্ণ হয়েছিল 2008 সালে। বাংলার তাজমহলের সম্পূর্ণ কাজ শেষ করতে প্রায় 5 বছর সময় লেগেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা আরেকটু কাছে এসেছি। এটা আগ্রার সেই তাজমহলের মতোই কিন্তু আসলে এটা আদলে কিন্তু আসলে এটা বানানো। আমরা এখন আসলে ভিতরে যাব। আমরা কিন্তু এখন ভিতরে ঢুকবো। এটার কিন্তু আসলে তাজমহলের ঠিক ভিতর সাইডটা, মানে সামনের যেই সাইডটা কিন্তু তো দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু আসলে সেই তাজমহলের যে ভিতর সাইডটা, এটা কিন্তু আসলে ভিতর সাইডটা। তো এইখানে কিন্তু আপনার হচ্ছে যে যদিও ভারতের যেই আগ্রার যে তাজমহলটা, সেটা কিন্তু আসলে মার্করানা থেকে সেই যে মার্বেল পাথরগুলো নিয়ে এসেছিল, সেই তারপরে কিন্তু তাজমহল কি বানানো হয়েছিল। এটা কিন্তু আসলে যে তাজমহলের মেইন যে মহলটা আর কি, এটা কিন্তু আসলে এই বাংলার তাজমহলের মেইন মহল এটা। এবং আগ্রার যে তাজমহলটা, ওটার ভিতরে কিন্তু আসলে এটার ভিতরে মানে আগ্রার যেই তাজমহলটা, তো এটার ভিতরে কিন্তু ঢুকতে কিন্তু 200 রুপি লাগে। তো এটার ভিতরে থাকে হচ্ছে যে আপনার সম্রাট শাহজাহান এবং মমতাজের যে ডেমো কবরগুলো, ওইগুলো কিন্তু আসলে এটার ভিতরে থাকে। তো এটার এই বাংলার তাজমহল যেটা, এটাতে কিন্তু আসলে এরকম কিছু দেওয়া হয় না। ডেমো কবর ওনারা চাইলে আসলে দিতে পারতো, জিনিসটা ইন্টারেস্টিং হতো। যেমন তাজমহল আগ্রার যে তাজমহলটা, ওইটাতে কিন্তু ভিতরে যেমন ডেমো কবর দেওয়া আছে, ওটার ভিতরে ঢুকতে হলে এন্ট্রি ফি 200 টাকা, 200 রুপির লাগে। তো ওনারা চাইলে এখানে সুন্দর একটা ডেমো কবর দিতে পারতো।
ওরা আসলে দেয়নি। আপনারা আসলে এখানে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন, কারণ একটা খুবই সুন্দর একটা জায়গা। যদিও আপনার হচ্ছে যে আগ্রা তাজমহলের মতো না, বাট এটা আগ্রা তাজমহলের থেকে কম না। এটাও আপনার যদি আসেন এখানে খুবই ভালো লাগবে। দিল্লির যে তাজমহল, আগ্রার যে তাজমহলটা রয়েছিল সেখানে কিন্তু এন্ট্রি ফি কিছু বাংলাদেশের জন্য 650 টাকা এবং 650 রুপি, এবং এইটার ভিতরে যেই আগ্রার যে তাজমহল এটার ভিতরে কিন্তু রয়েছিল সেই সম্রাট শাহজাহান এবং মমতাজের যেই কবরগুলো, কিন্তু এইটার ভিতরে কিন্তু আসলে কবরটা দেওয়া হয়নি। তো তাজমহলের নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এটা কিন্তু আসলে ঢাকার নারায়ণগঞ্জের যেই পানাম সিটি, যেটা আর কি পানাম সিটি বা পানাম নগর আর কি, যেটা ওইটার পাশেই কিন্তু আপনারা কিন্তু চাইলে একদিনে পুরোটাই কিন্তু কভার করতে পারবেন। পানাম সিটি জাদুঘর যেটা আছে, তারপর হচ্ছে পানাম সিটি যেটা আছে, তারপরে এই বাংলার তাজমহল যেটা, এটা কিন্তু আপনারা পুরোটা চাইলে একদিনই কভার করতে পারবেন। তো এইটা কিন্তু আসলে তাজমহল, যে বাংলার তাজমহল, এটা কিন্তু আসলে পিছন সাইড, এটা দেখেন এই জন্য আসলে একটু যদি এটা দেখাই, এটা কিন্তু আসলে সেই মার্বেল পাথর না, এটা কিন্তু আসলে টাইলস, যেটা আর কি টাইলস দিয়ে আসলে এটা করা হয়েছে। তো আসলে একটা ওই তাজমহলের একটা ভাইব আসলে দেওয়া হয়েছে, বাট টেক্সচারটা বা ডিজাইনটা আসলে তাজমহলের মতো, কিন্তু আসলে ওই ম্যাটেরিয়ালস তো আসলে দিতে পারবে না। মানে চেষ্টা করেছে আসলে এরকম একটা কিছু করার। তো এই তাজমহলের ঠিক বাম দিকে কিন্তু রয়েছে এই হচ্ছে যে পিরামিড। আপনারা অবশ্যই আমি বলবো কেউ কিন্তু একা আসবেন না এটার ভিতরে। দুইটাই কিন্তু আসলে সেই 1908 সালের গাড়ি। ওই সময় কিন্তু আসলে এই গাড়িগুলো খুব একটা ক্রেজ ছিল, যে বাংলা সিনেমায় সালমান শাহ বা ওই সময়ের যারা পুরনো যারা নায়ক ছিল, মান্না আমলের যারা ছিল, এই গাড়িগুলো কিন্তু আমরা খুব বেশি দেখতাম আর কি। লক্ষিন্দরকে যে সাপে কামড়িয়েছিল, সেই সাপটাও কিন্তু আসলে ওরকম করে একটা কিন্তু সাপের ডিজাইনও কিন্তু আসলে এখানে করা হয়েছিল, যে ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায়ও বেলা। আপনার পাখিটাকে নিয়ে আসলে খেলা করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা ক্যামেরা, এটা কিন্তু 35 ক্যামেরা বলা হয়। এটা কিন্তু পুরোনো একটা ক্যামেরা, যখন ডিজিটাল ছিল না, ডিজিটাল এর আগের যে ক্যামেরাগুলো এগুলো। তো আজকের ভিডিও পর্যন্ত এরকম নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।